ফাইনালি দুদিন পরে আজকে এখানে ওয়েদার একদম ঠিকঠাক, রোদ উঠেছে। আর সকাল থেকে ভাবছিলাম যে আদৌ রোদ উঠবে কিনা, বেরোতে পারবো কিনা, তো এতক্ষণে রোদ উঠেছে এবং ফাইনালি আমরা দুজনে রেডি বেরানোর জন্য। আমি তো বিভৎসে সাজুগুজু করেছি। যাই হোক, রাখা ছিল, এত রোদ উঠেছে আজকে এই বৃষ্টির পরে, তো পুরো গাড়িতে ঢুকে মনে হলো যেন সেদ্ধ হয়ে গেলাম আমরা দুজনে। রবি, কিছু বলো, কেমন সুন্দর গাড়ির ভেতরে। চিপস না, মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছে কেউ। ওই দেখছি, মালদাতেও কুকুর, গরু ছাগল দেখে আসছি, বাড়িতেও কুকুর দেখছি, এখানেও তাই দেখছি। একটা হাতি আমি দেখতে পেলাম না। ও আরে হাতি দেখতে পেলাম না ভাবি। কি তুমি দূরে দাঁড়াবার, আমি হাতি হাতি ভাববো নাকি তোমাকে? কিন্তু নিজেকে লজ্জা লাগছে না এই কথাগুলো বলতে। তুমি দূরে দাঁড়াও, যাও ওখানে কি হেঁটে দাঁড়িয়ে আসো, আমি দূর থেকে তোমারই ছবি তুলবো। জঙ্গলের ভিতর টুকি মারবা নাকি ওখান থেকে হাতি? আর ওই কালকের মতো আওয়াজ করবা যেমন করেছিল। কবি বলেছেন, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আজ আমরা ঠিক এরকমই রোদ মাথায় নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে চললাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো দেখো সামনে কত সুন্দর সুন্দর আমি ভিউজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কেননা চা বাগান আছে, পাহাড় আছে ছোট ছোট, আর এইভাবে এই চা বাগানগুলোর বুক চিরে যেতে যেতে বেশ কিছুটা আমরা চলেই এসেছি, এবং তারপরে রাস্তায় হঠাৎ করে আমরা এই হনুমানজির একটা সুন্দর মন্দির দেখে দাঁড়িয়েই পড়লাম। এখানে একটু নেমেছি চা খাওয়ার জন্য, কিন্তু কোনো দোকানেই চা পাচ্ছি না। লাস্ট একটা দোকান ভরসা ছিল, সেটাতেও চা পেলাম না। দেখা যাক, আগে আবার যদি কোনো দোকান পাই তাহলে অবভিয়াসলি দাঁড়াবো। তবে এই জায়গাটা খুব সুন্দর। দেখে রকি আইল্যান্ড যাচ্ছিলাম, আমার কোনো একটা ভুল রাস্তা ধরে পুরো পাহাড়ের মাঝখানে চলে এসেছি। উঠেই যাচ্ছি, গাড়ি ঘোরানোর জায়গা নাই, আর একটা লোক নাই এখানে। মানে শেষে আমরা একটা লোককে পেয়ে জিজ্ঞাসা করলাম, তো বলতে গলত রাস্তা আ গয়া, আপ লোক পিছে যাও। পিছে যে যাবো, পিছে যাওয়ার জন্য ঘুরানোরও, গাড়ি ঘুরানোরও জায়গা না।
রাস্তা যাওয়ার কিছু নাই। আমি জিজ্ঞাসা করলাম যে ওপরে কিছু আছে, বলছে রাস্তা খুবই খারাপ আছে। ওই এই পাহাড়ি রাস্তায় আছে উপরে যাওয়ার জন্য, কিন্তু রাস্তা খুব খারাপ বললো। চলো চলো ছোটদা, লেটস গো। রাস্তা ভুল করার পর আমরা আবার বাড়ি গেলাম। কি হচ্ছি, সঠিক রাস্তার সন্ধানে যাচ্ছি, সর্বপ্রথম পাবনা চলে যায়। আচ্ছা ছোটদার সাথে কি মেমোরি আছে? ছোটদা রাস্তা ভুল করবে, ভুল করবে, মাস্টার ভুল। ছোটদা রাস্তা ভুল করবে। ছোটদা দায়িত্ব নেয়নি, আমরা দায়িত্ব ছিলাম। এখানে একটা ঝর্ণা আছে, দায়িত্ব ঝর্ণা আছে তো দাদিকে। এখানে আমরা একটা পাহাড়ি ঝর্ণা পেয়েছি, খুব নোংরা, খুবই নোংরা। মানুষজন পাহাড়গুলোকে কিভাবে নষ্ট করে, আমরাই করছি এইভাবে নষ্ট। তবে ভুল রাস্তায় এসে কিন্তু জায়গাটা সুন্দর, বলো বাবু। ওপরটা দেখো একবার, তাকাও। কিং কোবরা পাওয়া যায় নাকি ছোটদা বলছে? কমুখা 5টা মুখ বলা সাপ কোথায় পাওয়া যায়? শুনলা শুনলা কি বললো ছোটদা, শুনলা? বলছে এই জঙ্গল থেকে নাকি 5টা মুখবালা সাপ বেরায়। তারপরে আর কি বলবো, একটা ভুল রাস্তা ধরা আমাদের যে কি নাজেহাল অবস্থা করলো। মানে আমরা মানে কিচ্ছু পাচ্ছিলাম না, কোনো লোক পাচ্ছিলাম না যাকে অব্দি জিজ্ঞাসা করবো যে কোন দিক দিয়ে যাওয়া যায়। যাই হোক, তারপরে আবার ঠিক করে রাস্তা খুঁজতে খুঁজতে আমরা বলো যে এত সুন্দর একটা জায়গা। তারপর গেস হোয়াট কি হলো, আমরা আবার রকি আইল্যান্ডের রাস্তা হারিয়ে ফেলে অন্য এই কোথাও একটা পৌঁছে গেলাম। जंगल में खूब हो जाएंगे, भूत भूत आ जाएगा। आप लोग है ना,
चलो ऊपर की चले भी जाते तो इधर से वापस आ जाए। होइन यहाँ चियाको लागि भन्दैछ अहिले पठाइदिन्छु नि म दिन्छु नि आपको म आफै बन्दा पूछिए ना खाली है कि नहीं है। काफी दिनलाई गरौँ म तो ठंडी में कितना ठंडी पड़ती है? ठन्डा में ठन्डै रहता है ज्यादा ठन्डा रहता है कितना टेम्परेचर? टेम्परेचर आपका ठंडा में आपका नियरली आपको वही रहेगा 22-25 मतलब इतना ज्यादा नहीं मतलब फिर भी ठंडा ही रहेगा। অ্যাট লাস্ট আমরা চায়ের দোকান খুঁজে পেলাম এবং সেখানে 1 কাপ করে চা খাওয়ার পর আমি সুন্দরভাবে এদিকটা একটু একটু ঘুরছিলাম। আর এই সময় আমরা যখন এখানে পৌঁছেছিলাম আমাদের বেজায় খিদে পেয়েছিল, তো এই দোকানের দাদাটা বলেই দিল যে একটু ম্যাগি করে দিই। আর এই পাহাড়ি ম্যাগি কি আর ছাড়া যায়? তারপর আর কি বসে বল। ঝটপট ম্যাগিটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। দেখা যাক রকি আইল্যান্ডের রাস্তা খুঁজে পাই কিনা। তো এটা জানতে গেলে দেখতে হবে কালকের ব্লগটা আবার। আর সবাইকে বলবো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর ফলো করে দিও। টাটা।